ভাই, একটা জিনিস কখনো খেয়াল করে দেখছেন? যে আসলে আমি যে গুনার কাজগুলো করতেছি, এই গুনার কাজ করার ক্ষেত্রে আমি কি আল্লাহ তাআলার দলে আছি নাকি শয়তানের দলে আছি? আল্লাহ তাআলা যখন ইবলিসদেরকে বলল যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন তেনারা অহংকারের সহিত বললেন যে আমরা কেন মাটির তৈরি মানুষের সিজদা করতে যাব? তখন আরো অনেক কথাবার্তা ছিল। লাস্টে ইবলিস বলল যে আমাকে কিছু পাওয়ার দেওয়া লাগবে, যার কারণে আমি কিয়ামত পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করতে থাকবো। তখন আল্লাহ তাআলা বলেন যে তুমি যাও, তোমাকে সে পাওয়ার দিলাম। তুমি আমার বান্দাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আমার খাঁটি বান্দা যারা থাকবে তুমি তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তাহলে আমি যে শয়তানের ফাঁদে পড়ে এত গুনাহ করতেছি, এটা কি আমরা আল্লাহ তাআলার কথায় আছি? আল্লাহ তাআলার পদে আছি নাকি আমরা শয়তানের পদে আছি? আমি গুনাহ করতেছি, কোনো চিন্তাই করতেছি না যে আসলে এই গুনাহ আমাকে কোন পর্যায়ে নিয়ে যাবে। গুনাহ করতেছি তো করতেছি, খালি খাইতেছি, ঘুমাইতেছি, চলতেছি, ফিরতেছি, কোনো হিসাব কিতাব নাই। পরকালে কি হবে কোনো চিন্তা নাই। দিন যাইতেছে, আমরা সেরকম ভাবে চলতেই আছি। এরকম ভাবে চললে ভাই কিয়ামতের দিন আপনি আমি ধরা খেয়ে যাব। এজন্য আমরা শয়তানের পথ থেকে সরে এসে আমরা আল্লাহ তাআলার পথে এসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে জীবনটাকে পার করে যাওয়ার চেষ্টা করি।